গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আমার মতো কে কে বলো তো সকালবেলা এত ভোরবেলা উঠে প্রথমেই রান্না, সবাই ব্লগিংয়ে না মাঝামাঝি বা শেষের দিকে রান্না দেখায়, কিন্তু আমি যেহেতু প্রথমেই রান্নাটা করি সুতরাং আমি রান্নাটা সবার আগে দেখাই। ভোরবেলা ঘুম থেকে উঠেই তো রান্না শুরু হয়। রান্না আর কান্না এই দুটোই আমার আছে, আর কি করব বলো। ভাত থেকে একদিকে হচ্ছে, আরও দিকে তিনটে রান্না বসে যাচ্ছে সকালবেলা উঠেই। আর কিছু করার নেই বলো তো। কে কে এরকম আমার মতো এই সমস্যায় পড়ো? ঘর তো মুছি না যেন মনে হয় নাচতে থাকি। এবারে দেখো আমি পটল ভাজা করেছি কড়াইয়ে, আর দেখো এখানে ডাল করেছি, মানে ডালটা ফুটছে আর কি। আর এখানে চিংড়ি মাছটা আমি চট করে ভেজে নিচ্ছি। আলুগুলো না আমি ভেজে নেব। আর আজকে চিংড়ি মাছ এরকম করেই রান্না করব, পেঁয়াজ আদা আর গরম মশলা দিয়ে। আর টমেটো তো আছেই অবশ্য, ভীষণই ভালো লাগে এরকম করে খেতে জানো। এবারে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আদা পেঁয়াজ বাটাটা আমি একদম দিয়ে দিচ্ছি। এরপরে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব, কষিয়ে নেব। আর না কষালে না কাঁচা কাঁচা গন্ধ বেরোয়। আমি একটু লবণ দিয়ে নিলাম, কারণ আমি লবণ তো আলু ভাজাতে দিয়েছিলাম, কিন্তু আমাকে তরকারিটা করতে গেলে আমাকে অবশ্যই হলুদটাও তো দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করবে, একটু ভালোভাবে না কষালে না এটা কীরকম কাঁচা কাঁচা গন্ধ বেরোয়, এই জন্য ভালোভাবে একটু কষিয়ে নিতে হয়। আর সত্যি কথা বলতে আমি খুব বেশি একেবারে ডুবো তেলে রান্না করি না। অনেকে আছে খুব বেশি বেশি তেল দিয়ে রান্না করে, কিন্তু আমি করি না, যেহেতু আমার ঘরে খাওয়া বারণ। সেই জন্য আজকে আর আমি না কাশ্মীরি লঙ্কা দেব না, আমি টমেটোটা দিয়ে দিলাম। অন্যান্য সময় তবু কাশ্মীরি লঙ্কাটা দিই, কিন্তু রোজ রোজ এই লঙ্কার গুঁড়োগুলো খাওয়া তো ভালো না তেমন, ওই জন্য আজকে আর দিইনি। আর এমনিতেই টমেটোটা তো লাল, তরকারিটা লালই হবে, তেমন যে সাদার দেখতে হবে তা না। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। সামান্য একটু জানো চিনি দিতে হয়, খেতে না ভীষণ ভালো লাগে। আমি জলটা দিয়ে দিলাম। জলটা এবারে ভালোভাবে একটু আমি ফুটিয়ে নেব, এবং আগে মানে জলটা না একদম একটু শুকিয়ে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে কমিয়েই করতে হবে। এই দেখো মাখা মাখা একদম হয়েছে। চিংড়ি মাছে আলু দিয়ে করেছি, ডাল করেছি, পটল ভাজা করেছি। সত্যি কথা বলতে তিনটের বেশি পদ না আমি করতেই পারি না, এত সকালবেলা উঠেও আমি কিছুতেই ম্যানেজ করতে পারি না সব কিছু। আর এখানে আমি দেখো সকালবেলায় সমস্ত বাসন কোসনগুলো আমি মেজে নিচ্ছি। এত সকালের সব কিছুই করা মানে মুশকিল হয়ে পড়ে। তার মধ্যে আবার ঘর মোছা তো থাকেই। ঘর মুছি যে কীভাবে কত তাড়াতাড়ি, খালি ভাবি কি পড়ে টড়ে জানি না যাই, এরকম মনে হয় এক এক সময়। কিন্তু কিছু করার নেই, ওরা বেরোনোর আগে আমাকে এই ঘরটাও মুছে নিতে হয়। আর জামা কাপড়গুলো না আগের দিনই আমার বরই কেচে রাখে। ওদের যেগুলো পড়ে গেছে, সেগুলো অফিসে গেছে যেগুলো, আমাদের তো ডেলির জামা কাপড় ডেলি ধোয়া হয়, তো ওগুলো রাত্রেই কেচে রাখে। আমি মেলে টেলে দিই রাত্রেবেলা, বারান্দা আছে তো সুবিধা হয় আমার। আর এখানে আমি যাচ্ছি এখন কোথায় জানো, আমি যাচ্ছি এক জায়গায় যাচ্ছি, সেটা বলা যাবে না কোন জায়গায় যাচ্ছি, কিন্তু এক জায়গায় যাচ্ছি। তো আমি ওই জন্য আজকে শাড়ি, বহু দিন পর আজকে শাড়ি পরলাম। আর রোগাটা তো হয়ে গেছি অসুস্থতার পর থেকে, তো অনেকটাই রোগা হয়ে গেছি আমি। শাড়ি পরা তো এখন অভ্যাস নেই, চুড়িদারটাই বেশি পরি, কিন্তু ভাবলাম আজকে একটু শাড়ি পরি। আমার ছেলে আবার বলছে কি গো তুমি শাড়ি পরলে, আমার যে ভালো লাগছে, রোজ রোজ আর চুড়িদার পরতে ভালো লাগে না। আর এখানে আম দুটো না, এটা কিন্তু কাঁচা আম না, এটা কিন্তু পাকা আম, কিন্তু ওরকম সবুজ কালারের, কিন্তু আমটা এগুলো দেশি আম। আমার বরের একটা দাদা আছে, মানে নিজের দাদা না, ট্রেনে আর কি যাতায়াত করে একই সঙ্গে, তো উনি আম দিয়েছিল, বলছে খেয়ে দেখো আমার গাছের আম এত মিষ্টি এত মিষ্টি যে বলার মতো না। আর এখানে ছেলে রাত্রেবেলা তখন ল্যাপটপে তখনও উনি পড়ে যাচ্ছে। আর যা গরম পড়েছে মানে বলার মতো না, প্রচণ্ড গরম পড়েছে। বৃষ্টিটা যে কবে আসবে বুঝতে পারছি না, আর ভাল লাগছে না, মানুষ সহ্য করা যাচ্ছে না গো গরম। আমি এখানে
সমস্ত ঘর দুয়ার সমস্ত গুছিয়ে রেখেছি। আর আমার ছেলে তো আছেই, বই যেখানে পড়বে সেখানেই বইটা রেখে চলে আসবে। মেয়ে আর আমার বর এই দেখো ঠিক 8টা বাজে, সেই সময় দিয়েই ঢুকছে, যেহেতু কারণ ওরা 7:30টায় ঢোকে, কিন্তু আজকে চাল আলু সমস্ত কিছু আনতে হবে, ডিম সমস্ত কিছু নিয়ে আসতে হবে, ফলে ওই জন্যই একটু দেরি হয়েছে। এই দেখো আমার বড়ও ঢুকে গেল, চালের ব্যাগ আলু ভেতরেই আছে। তো মেয়ের হাতে তো একটা কালো প্লাস্টিকের তো ডিম ছিল, এটা আমি দেখতেই পাচ্ছি। তো ওরা এসে গেছে, আর আমি না নতুন জিনিসের বেশ আম আর মুড়ি দিয়ে আমার খেতে তো ভালো লাগে, আমি বললাম আজকে এইটা খাও, তো রোজ রোজ চানাচুর মুড়ি চপ মুড়ি কচুরি এইসব ভালো লাগে না, আজকে আম দিয়ে মুড়ি খাবো, আজকে কিছু আনবে না, বলছে ঠিক আছে। ওই জন্য আম দিয়ে মুড়ি খাবো বলে আমি একদম মুড়িটা আগে ধুয়ে নেব। আবার এখানে দুধ, একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর এবার একটু চিনি দিয়ে দিলাম, গুঁড়ো দুধটা দিলে না খেতে ভীষণ ভালো লাগে। আর একটু চিনিও দিয়ে দিলাম। এবারে আমটা ছুলে ভালোভাবে মাখিয়ে, আগে কিন্তু আমি মুড়িটা অবশ্যই ভিজিয়ে নিয়েছি, মুড়িটা না ভেজালে না তা মনে হয় জানি শুকনো শুকনো লাগে, আমগুলোর রসগুলো সব টেনে নেয়, ওই জন্য মুড়িটা একটু ভিজিয়ে নিয়েছি, মানে কি আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ মুড়ির মধ্যে না অনেক সময় অনেক নোংরা মতো থাকে, সেই জন্য আমি একটু ধুয়ে নিয়েছি। এবারে আমি ভালোভাবে মেখে চটাপট করে খেয়ে নেবো, এটা কিন্তু দেখানো যাবে না তোমাদের, এবার খাচ্ছি সেটাও যদি দেখাই সত্যি এটা ভালো লাগবে না, সবারই একটা ভাববে যে দেখো কি ভালো লাগে মুড়ি খেতে। হ্যাঁ অবশ্যই সত্যি ভীষণ ভালো লাগে, সবাই তো অবশ্যই খাও, এটা আমি জানি, কিন্তু এক একজনে আছে ভালোবাসে না, এক একজনে আছে ভালোবাসে, তবে আমি ভীষণই ভালোবাসি। আর ফ্রিজ খুলে না সবজিগুলো যে এনেছে সেই সবজিগুলো এখন বার করছি, কারণ আমি না রোজ রাত্রেবেলা ভেন্ডি সেদ্ধ দিই আমার জন্য, আমার বড় খায় কিন্তু খেতে চায় না খুব একটা, মেয়ে খেতে চায় না, ছেলে তো একদমই মুখে দেয় না। আবার চাল কুমড়োটাও ঢুকিয়ে রাখলাম, কারণ হচ্ছে চাল কুমড়োটা বাইরেই ছিল, মানে বাস্কেটটার মধ্যে ছিল, ওটা একদম ভালো থাকার জন্য প্লাস্টিকে রেখে দিলাম। আর চটপট করে আলমারিটা একটুখানি মুছে নেবো, আলমারিটা পাশে কাজ হচ্ছে, তো এখনও তো ফ্ল্যাটটা কমপ্লিট হয়নি, যার জন্য কাজ হচ্ছে বলে আমি এখানে সাদা 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 গুঁড়োতে ভর্তি হয়ে যায়, সেজন্য আমি একটু আলমারিটা মুছে নিলাম, মুছে নিচ্ছি আর কি। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।